শোবিজ অঙ্গনে হঠাৎ কি হলো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে অভিনেতা ইরেশ জাকের সহ ৪০৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গেল ২০ এপ্রিল নিহতের ভাই মাহফুজুর রহমান বাপ্পি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। এদিকে অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভ উগরে দিয়েছেন অনুরাগী এবং শোবিজ তারকা ও পরিচালকরা। অনেকেই দাবি তুলেছেন অভিনেতা বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন। এরপরও অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তারা। জনপ্রিয় পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা। পরিচালক আশফাক নিপুণ গণমাধ্যমের একটি কার্ড শেয়ার করে লিখেছেন, আগস্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ জাকের ও তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। এ ঘটনায় অভিনেত্রী বাঁধনও এক দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আজ ইরেশকে হেনস্থার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। অভিনেতা ইরেশ জাকের জুলাই আন্দোলনের সঙ্গে ছিল। তার নামে মামলা হওয়া বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ইরেশ জাকেরের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সরকার করেনি বলে জানিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, প্রকৃত ঘটনা তদন্ত করে পুলিশ সত্য উদ্ঘাটন করবে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।